এই দেখো আজকে আবার বরের পছন্দের একটা খাবার বানাচ্ছি। এটা ওর খুবই পছন্দ, তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে কি পারবে না আমি সঠিক জানি না অবশ্য। নারকেল কুড়িয়ে নিয়েছি, নিয়ে গুড় দিয়ে নারকেলের ছই বানাচ্ছি। আর এই দেখো এদিকে ব্যাটার বানিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, সুজি আর একটু ময়দা দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে গুলে নিয়েছি। আমি কিন্তু পুরো দুধ দিয়ে গুলি, আদার্স কিছু না। তোমরা যেন আবার ভেবো না অন্য কিছু দিই, অন্য কিছুই দিই না, এই দিয়ে করি। একটু নুন দিয়ে নিয়েছি। করবো হচ্ছে পাটিসাপটা, বড় মশাই খুব পছন্দ এটা। এটা আগে আঠা আঠা করে ভালো করে শুকিয়ে নেবো। আগে একটু সুজি দিচ্ছি এর মধ্যে, তাহলে বেশ আঠা আঠা হবে ভালো, ওই জন্য অল্প করে একটু সুজি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা পুরো খেজুরের গুড়ের করছি, তোমরা যেন আবার ভেবো না যে আখের গুড় দিয়েছি। আখের গুড় দিইনি, পুরো পিওরটাই খেজুরের গুড় দিয়েই আমি করছি। তো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে। তো এরপরে কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সুন্দর সব উঠে যাচ্ছে ঝমঝম করে। এগুলো এবার দেবো দুধে। ছোট ছোট এরকমটাই খেতে ভালো লাগে, বড় বড়টা খেতে ভালো লাগে না, ওই জন্য ছোট ছোটটা এই গ্যাসে করার জন্যই এটা কিনেছি আমি। একটু আরেকটু হোক, দিয়ে এরকম দুধ জাল দিয়ে রেখেছি, এই যে দুধের মধ্যে দিয়ে দেবো। সব সুন্দর উঠছে, সুন্দর। দেখো পুরো হেবি সুন্দর, মানে এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। দেখো সব পরপর দুধে দিয়ে দিচ্ছি আমি। দুধের মধ্যে চিনি দিয়েছি, গুড় দিইনি আজকে, আগের দিন তো গুড় দিয়েছিলাম, আজকে চিনি দিয়েছি। কটা বরের জন্য শুকনো শুকনোটাও রাখবো, শুকনো শুকনোটাও খেতে ভালোবাসে, তার জন্য একটু শুকনো শুকনোও রাখবো। ব্যাস এটা একটা করে এরকম করে সব করে নেবো এবার। আর যেটা নারকেলের ছেই বানালাম ওইটা দিয়ে আর একটা অন্য পিঠে বানাবো। শীতকাল তো চলে যাচ্ছে, তো ভাবলাম আর একবার পিঠে করি, বড়মশাই ভালোও খায় জন্য।
ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে পুরো হবে। ওহো, আমার মেয়ে এটাকে মানে ওর সব ওর খেলনা, তা কী হবে। তো যাই হোক, হতে থাকুক। বন্ধুরা, এই যে চলে এসেছি রাতের ডিনার বানাতে। কর্তামশাইয়ের আবদার, রাত্রিবেলায় খাবে আলুর পরোটা। তো বলেছে যখন করতে তো হবে, কিছু করার নেই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মানে আমি জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে পুরো চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার রান্নার জায়গাটা তো এখনও পুরোদমে কমপ্লিট হয়নি, ঘেরা ঠেরা হয়নি, প্রচুর ঠান্ডা ঢোকে আর কি। বারান্দাটা এখনও গ্রিল ট্রিল বসানো হয়নি, ওই জন্য মুড়ি দিয়ে আসতে হয়েছে। এই দেখো আমার লুক, পেঁচির মতন লাগছে পুরো। যাই হোক, তো এই দেখো আলুর পরোটা বানাতে রেডি হয়ে গেছে সব কটাই। লাস্টের এইটা তোমাদেরকে দেখানোর জন্য আর কি লাস্টে রেখে দিয়েছিলাম। লাস্টের একটা, আজকে প্রচুর লঙ্কা দিয়েছি, মানে ঝাল আমি বেশি খাই, কাঁচা ঝাল দিয়ে শুকনো ঝাল দিয়ে সব দিয়েছি। আর পেঁয়াজ রসুন দিয়েছি, মানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে আর হচ্ছে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি তেলের পরে, দিয়ে ওটা ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দিয়েছি ম্যাশ করে। তারপরে একটু নুন একটু হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি অনেকটা, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তাই। অ্যাকচুয়ালি আমার এগুলো ভালো লাগে না, আমি বাবু ভেতো বাঙালি, আমার ভাত দেবা আমি খুব খুশি, আর কিছু লাগবে না। আর দুটো হলে ভালো হতো, অনেকটা রয়ে গেল থেকে। তো যাই হোক, এরকম এই কটা করেছি আর কি। এগুলোকে একটা একটা করে আস্তে আস্তে বেলে নেবো, বেলে নিয়ে তারপরে ভাজবো, একটা একটা করেই ভাজবো। দুটো তিনটে করে তো ভাজা যাবে না, রুটির মতন সাদা তেল দিয়ে ভাজবো। তো কারা কী কী ডিনার করছো, আমার কথা দেখেছো মানে উলট পালট হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা লাগছে, আমার প্রচুর ঠান্ডা লাগছে। এমনি শীতকালে তো আমার প্রচুর ঠান্ডা লাগেই, আরও মানে এরম আজকে যেন বেশি ঠান্ডা লাগছে। তো এই যে তেল দিয়ে চকচকা করে তেল দিয়ে নিচ্ছি যাতে ফেটে না যায়। তেল দিয়ে ভালো করে ভাজবো। আর এদিকে মেয়ের দুধটা বসিয়ে দিলাম, আলতো হাতে বেলবো। আর এটা খাওয়া হবে আজকে টক দই দিয়ে। টক দই আমার ভীষণ পছন্দের, আমি মিষ্টির মধ্যে টক দইটা খেতেই বেশি ভালোবাসি, আর নরম নরম মিষ্টিগুলো খেতে ভালোবাসি। তো টক দই আমার ওই জন্য ঘরে থাকে আর কি, আমার জন্য বিশেষ করে, আমি এতটা পছন্দ করি খেতে। তাই কর্তামশাই নিয়ে এসে রাখে 1 প্যাকেট করে টক দই। তো টক দই আছে, টক দই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কর্তামশাইয়ের তো শুধু হলে মানে শুধু খেয়ে নেয় ও, অ্যাকচুয়ালি ওর আর কিছু লাগে না এর সাথে। তো ভেবেছিলাম একটুখানি চাটনি করবো ধনেপাতার, বাড়িতে তো ধনেপাতা আছেই, কিন্তু তারপরে দেখলাম না, আর ইচ্ছা করছিল না। আর সন্ধেবেলায় এমনি গাছের পাতা মাথা তুলতে নেই, ওই জন্য আর করিনি কিছু। তো এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম আমি, একটা বেলা হয়ে গেছে মোটামুটি। এটাকে পুরো এবার সেঁকে নেবো ভালো করে, এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, বেশি করিনি আজকে, অল্পই করছি। আমি তো একটাই খাবো, একটার বেশি খেতেই পারবো না, আমি জানি, আমি 100% শিওর আমি একটার বেশি খেতেই পারবো না। আমার এইসব অতটা পছন্দ হয় না, ওই টক দই দিয়ে মানে খাই বলে একটু খেতে পারি, নাহলে সেটুকু খেতে পারতাম বলে আমার মনে হয় না। তো যাই হোক, তোমরা কে কী ডিনার করছো অবশ্যই কমেন্টে বলো, যদি যার যার ভালো মনে হয়, নাহলে বলো না। ঠিক আছে, একটু ভেজিয়ে নিই, তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি।